টাকা দিয়ে সংসার চলে? ওনাদেরকে জিজ্ঞেস করেন ওনারা কিভাবে সংসার চালায়। এই মিডিয়া মাফিয়ারা ওনাদেরকে ব্যবহার করে লক্ষ লক্ষ কোটি টাকা তারা দেশে বিদেশে পাচার করে, তারা সরকারের সাথে আঘাত করে নির্বাচনের আগে সরকারি ফান্ডে ওই রাজনৈতিক দলের ফান্ডে টাকা দেয় এবং আগামী পাঁচটা বছর নির্বাচিত হওয়ার পরে এই রাজনৈতিক দল এই মিডিয়া মাফিয়াদের বিরুদ্ধে চুপ থাকে। প্রিয় বাংলাবাসী, আমাদের চাকরিজীবীরা ভালো নেই, শ্রমজীবীরা ভালো নেই, রিক্সা শ্রমিকরা ভালো নেই, একই সাথে সাথে ইনকাম কম, তার উপরে এটার মধ্যে আছে চাঁদাবাজি, তার মধ্যে রয়েছে হাট দখল, ঘের দখল। সেই জায়গা থেকে আমাদের সমাজের প্রত্যেকটা স্তরে স্তরের মানুষ এই গত 6 মাসে হতাশ এবং আরো বেশি হতাশ হয়েছে। আমরা প্রত্যাশা করেছিলাম হয়তো এই নির্বাচনের পরে মানুষের জীবন গুণগত পরিবর্তন আসবে। গুণগত পরিবর্তন দূরে থাক, আমাদের সমাজের কোন স্তরের কোনো মানুষ ভালো নেই। এই ব্যবসায়ীদেরকে জিজ্ঞেস করেন, এই ব্যবসায়ীদের ব্যবসার মধ্যে মন্দা রয়েছে। প্রাইভেট ইনভেস্টররা বাংলাদেশ এখন আর ইনভেস্ট করতে আগ্রহী না। সেই জায়গা থেকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মনে করেছিলেন উনি হয়তো একাই দেশ চালিয়ে নেবেন। তবে এই এলাকার তুলনায় এই অঞ্চলের যে ন্যাশনাল ইকোনমিতে যে কন্ট্রিবিউশন এবং যে পরিমাণ হচ্ছে এই বন্দরের জাতীয় অর্থনীতিতে যে অবদান, সেটি বিবেচনায় এই মংলা এবং খুলনার যে রাস্তা সেটিকে অনীতি বিলম্বে এটাকে 4 লেনে কাজ শুরু করা উচিত। এবং এই বিষয়ে আমরা সংসদে, যেহেতু আমাদের ন্যাশনাল পলিসিতে আমাদের পুরো ন্যাশনাল পলিসি নিয়ে আমি কাজ করি, সেই কাজ করার জায়গা থেকে আমি এই রাস্তাটাকে যেন 4 লেনে উন্নতি করা হয় সেটার জন্য অবশ্যই আমি পলিসিগত জায়গা থেকে যথাযথ। একই সাথে সাথে আপনাদের এই যে ফেরি পারাপার যেটা আমরা হলাম, সেটার বায়োডাইভার্সিটি সংরক্ষণ অন্যান্য বিষয় বিবেচনায় এটাকে যেন ঝুলন্ত ব্রিজ করা হয় অথবা এটাকে যেন টানেলে কনভার্ট করা হয়, জীববৈচিত্র্যকে প্রাধান্য দিয়ে এটার যেন একটা গ্রহণযোগ্য একটা সমাধান করা হয়, সেটা নিয়েও আমি একটা পলিসির জায়গা থেকে আমি আমার জায়গা থেকে পদক্ষেপ নিব। শ্রমিকের জন্য জীবনমানের উন্নয়ন ঘটে সেটি নিয়ে জাতীয় নাগরিক পার্টি অবশ্যই কাজ করে যাবে। প্রিয় বাংলাবাসী, ইতিমধ্যে অনেকেই বলেছেন হাসিনা নাকি দেশে আসবেন। উনি যদি দেশেই আসতেন উনার ছেলেকে উনি আমেরিকার নাগরিকত্ব নিয়ে রাখতেন না। উনার ছেলে হচ্ছেন আমেরিকান নাগরিক, উনার মেয়ে হচ্ছে কানাডিয়ান নাগরিক, উনার বোন হচ্ছে ব্রিটেনের নাগরিক, উনার বোনের ছেলে এবং মেয়ে হচ্ছে ব্রিটেনের নাগরিক, উনার আত্মীয় স্বজনের ধারে কাছেও কেউ বাংলাদেশের নাগরিক নেই। এবং যে পালাবো না বলে পালিয়ে যায় সে 80 বলেও সে কখনো আসবে না। তবে আমরা চাই সে আসুক, অবশ্যই আসুক, কারণ মানুষের একটা আক্ষেপ আছে এই ধরনের একটা ফ্যাসিস্টকে ফাঁসির দড়িতে ঝুলতে থাকার যে দৃশ্য, এই দৃশ্য দেখার বাংলাদেশের প্রত্যেকটা মানুষের আগ্রহ আছে। উনি যদি বাংলাদেশে বিদেশে বসে এইভাবে বাংলাদেশের পরিবেশকে অস্থিতিশীল করতে চায়, এবং আমরা দেখেছি উনি যেই দেশে যায় সেই দেশের পরিস্থিতি অস্থিতিশীল হয়। উনি শুধু এমন পরিস্থিতি এমন হচ্ছে উনি আসলে শুধু নিজে না, প্রয়োজনে মনে হয় মোদিকেও সাথে নিয়ে আসতে হইতে পারে। যে পরিস্থিতি তৈরি হয়েছে সাথে সাথে ওনার সাথে সাথে মোদিকেও পালাইতে হইতে পারে। সেই সার্বিক বিবেচনায় এগুলো রাজনৈতিকভাবে এক ধরনের স্ট্যান্ডবাজি। এখন ইমো ভিত্তিক এবং টেলিগ্রাম ভিত্তিক একটি রাজনৈতিক দলে এই দলটা পরিণত হয়েছে। এই দলে এটাই রুমের মধ্যে 10 জন